আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শায়েখ আহমদুল্লাহ হুজুর ডেনমার্কে গিয়েছিলেন। ওইখানে এক নাস্তিক প্রশ্ন করেছিলেন, যে প্রশ্ন শুনে হুজুর অবাক হয়ে গেলেন। তো ওইখানে ওই প্রশ্নের উত্তরগুলো হুজুর দিতে পারেন নাই, কারণ তার পালাইনের সময় হয়ে গিয়েছিল। তারপর হুজুর দেশে ফিরে অনেক সুন্দর করে প্রশ্নের উত্তরগুলা দিয়েছেন। তো আমরা সবাই এই প্রশ্নের উত্তরগুলা শুনে নিব এবং হুজুর কি উত্তর দিয়েছিলেন এই প্রশ্নগুলো আমরা অবশ্যই জেনে নিব। তার আগে এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও টাইটেল ছিল ডেনমার্কে নাস্তিকের প্রশ্ন শুনে অবাক হলেন শায়েখ, দেশে ফিরে গোপন তথ্য দিলেন শায়েখ আহমদুল্লাহ। তাহলে ভিডিওটা প্লে করে দেই। গত 4-5 দিন আগে সম্ভবত গত বুধবারে ডেনমার্কের কোপেনহেগেনে একটা প্রোগ্রামে এক ভাই প্রশ্ন দেখে বুঝলাম যে নাস্তিক ভাইটা 10-15টা প্রশ্ন করেছেন। এদিকে আমার ফ্লাইটের টাইম কাছায় গেছে, আমি ওই প্রশ্নগুলো টাচই করতে পারি না, খুব দুঃখ রয়ে গেছে আমার মনে। এই সবগুলো প্রশ্নের গোড়া এক জায়গায়, সেটা হলো যে নিজের বিবেক দিয়ে আল্লাহকে বোঝার চেষ্টা করা। আল্লামা ইকবালের নাম আপনারা শুনেছেন, ভারতবর্ষের একজন বড় কবি ছিলেন। আল্লামা ইকবাল বলেছেন, জু সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া। যাকে আপনার বিবেক দিয়ে ক্যাপচার করে ফেলতে পেরেছেন, আয়ত্ত করে ফেলতে পেরেছেন, সে আবার আল্লাহ হলো কিভাবে? অনেকে প্রশ্ন করে, বিদ্যুৎ যে আবিষ্কার করেছে, তার আবিষ্কৃত বিদ্যুতের লাইট দিয়ে কোরআন পড়ে আপনি জান্নাতে যাবেন, আর সে বেঈমান হওয়ার কারণে জান্নাতে যাবে না, কেমন কথা? অনেকে প্রশ্ন করেন না? অনেকে প্রশ্ন করেন। এই টাইপের আরো অনেক প্রশ্ন আছে, আমি আর উদাহরণে যাচ্ছি না, একটা দিয়ে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। খুব ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু। যার বিদ্যুতের আলো দিয়ে কোরআন পড়ে পড়ে আপনি জান্নাতে যাবেন, সেই বিদ্যুতের আবিষ্কারক তিনি শুধু মুসলিম না হওয়ার কারণে জান্নাতে যাবেন না, কেমন যৌক্তিক কথা? আপনারা অনেক সময় দেখবেন সোশ্যাল মিডিয়াতে কোনো অমুসলিম খেলোয়াড় মারা গেছে বা অমুসলিম কোনো বড় স্টার তারকা মারা গেছে, তো লেখা হয় RIP, রেস্ট ইন পিচ। এটা লিখলেও হুজুররা বাগড়া বাঁধে। হুজুরদের জ্বালায় আসলে কোথাও থাকার উপায় নেই। তো RIP লেখছে পোলাপান, সেখানে হুজুরা বলে না, জায়েজ নাই, একজন অমুসলিম, তাকে কেন আপনি রেস্ট ইন পিস বা জান্নাতে আরামে ঘুমাও এটা বলতে পারেন? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার অনেক টেকনিক্যাল উত্তর দেওয়া যায়। আমি একটা সংক্ষেপে খুব সহজ উত্তর দিই। আমি খুব সাদামাটা মানুষ, একজন টিপিক্যাল হুজুর, আপনারা সব শিক্ষিত মানুষ। বিদ্যুৎ যিনি আবিষ্কার করেছেন, বা আপনি যে অমুসলিমের কথা বলছেন, যিনি ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ, অনেক কিছু, বাট ইমানটা নাই, অন্য ধর্মাবলম্বী কোনো মানুষ, তাকে জীবদ্দশা যদি আপনি বলতেন, ভাই চলেন জান্নাতে যাই, তিনি কিভাবে নিতেন এই কথাটাকে? আমি কি বোঝাতে পারি নাই আপনাদের? একজন অন্য ধর্মাবলম্বী, ধরেন একজন খেলোয়াড়ের নাম বলেন মুসলিম, মেসি, আপনি তো যায় বলেন, মেসি ভাই চলো এসব বাদশা দিয়ে চলো জান্নাতে যাই, আপনার এই কথাটা কি সে ভালোভাবে নিবে? নিবে? জীবদ্দশায় যে সমস্ত অমুসলিমেরা, তাদের জীবনে ভালো মন্দ যাই থাকুক না থাকুক, সে আলাপ সাইডে রেখে আসুন আমরা বাস্তবিক আলাপে আসি। একজন অন্য ধর্মাবলম্বী মানুষ, তাকে আপনি যদি বলতেন, যার জীবদ্দশা, বিদ্যুতের আবিষ্কারককে যদি আপনি পাইতেন এবং তাকে যদি আপনি বলতেন যে ভাই এসব বিদ্যুৎ টিদ্যুৎ বানানো ছাড়ে চলো জান্নাতে চলো, সে কি আপনার এই আহ্বানকে পজিটিভলি নিতেন? অন্য কোনো ধর্মের মানুষকে যদি আপনি বলতেন যে ভাই জান্নাতে চলো, সে জান্নাত বিশ্বাসিত করে না। আপনি জান্নাতে যাওয়ার আহ্বান করলেও এটাকে সে ডিনাই করত। তো জীবদ্দশায় যে লোক জান্নাতে যেতে চাইতো না, মরার পরে আপনি তাকে টেনে যদি জান্নাতে নিতে চান, এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? আমি কি বোঝাতে পেরেছি? মারার পরে এখন আপনি বলতেছেন RIP, রেস্ট ইন পিচ। ওয়ারেস সে জীবদ্দশায় তাকে আপনি জাহাজের শেকল দিয়ে বেঁধে টেনেও জান্নাতে নিতে পারতেন না। সে বলতো অসম্ভব, কি বলো তুমি, পাগল নাকি, আমি মুসলমান নাকি, কিসের জান্নাত, আমি যাব না। যে জীবদ্দশার জান্নাতে তাকে টেনে নেওয়া যাইতো না, মরার পর আপনি বলতেছেন হ্যাঁ অমুসলিম হয়েছে, তাতে কি হয়েছে, তার তো অনেক ভালো কাজ আছে, তাহলে কেন সে জান্নাতে যাবে না? এটা কেমন অবিচার? আপনার এই চাওয়াটাই তো অবিচার, আপনার এই চাওয়াটাই তো অযৌক্তিক। এই ভিডিওটা দেখে যা বুঝতে পারলাম, সকল প্রশ্ন, যা প্রশ্ন আছে সকল প্রশ্ন হলো আল্লাহকে নিয়ে। তো হুজুর কিন্তু অনেক সুন্দর করে উত্তর দিয়েছেন এই প্রশ্নর। তো এই প্রশ্নের উত্তরটা ওইখানে দেওয়া উচিত ছিল, কিন্তু সে সময় পান নাই বলেই দেশে এসে তারপরে এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন। অনেক ভালো লেগেছে। যদি এই প্রশ্নের উত্তরটা ওই নাস্তিককে শোনানো যেত, তাহলে অবশ্যই সে বুঝতে পারতো। তো যাই হোক, হুজুর অনেক সুন্দর করে উত্তর দিয়েছেন।
তো এই প্রশ্নটি শুনে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন যুক্তি সহকারে, আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। ওই প্রশ্নের বিষয়বস্তু এবং উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। হুজুর অনেক চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছেন। তো আর বেশি কথা না বলে ভিডিওটা এখানে শেষ করে দেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, ধন্যবাদ।